ফাইনালি চলে আসলাম রবীন্দ্রনাথ কুঠির বাড়ি। অসাধারণ ভিউজ এবং দেখতে পাচ্ছেন যে অনেক মেলা বসেছে এখানে। আপনারা এখানে অনেক কিছু পাবেন এবং দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পুরনো বাড়ি কুষ্টিয়ায়। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হাজির হয়েছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এবং সেখানে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ বাড়িতে তার অধিকাংশ জীবন এখানে কাটিয়েছেন এবং তিনি তার জীবনের অধিকাংশ কথা তিনি তার বাড়িতে এবং তার যে বাড়ির এরিয়া তার মধ্যে তিনি লিখেছিলেন। আমরা জানি যে সোনার তরী কবিতাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়া তার বাড়ি থেকে তিনি তার সোনার তরী কবিতাটি লিখেছেন। আপনারা দেখতে পাবেন যে সোনার তরী কবিতাটি যে নৌকা ব্যবহারের কথা বলা হয়েছে, সেই নৌকাটিও দেখতে পাবেন আপনারা কুষ্টিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায়। আপনারা জানেন যে কুষ্টিয়া জেলা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বৃহত্তর জেলা। আপনারা জানেন যে কুষ্টিয়ায় কিন্তু তাদের বিখ্যাত তিলেখা চা পাওয়া যায়। বাংলাদেশের যে হার্ডিং ব্রিজ এই কুষ্টিয়াতে কিন্তু তার নির্মাণ হয়েছে। কুষ্টিয়া, পাকশি এবং ভেড়ামারাতে কিন্তু এই হার্ডিং ব্রিজটি নির্মাণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হার্ডিং ব্রিজ কিন্তু অনেক পুরনো। ফাইনালি চলে আসলাম রবীন্দ্রনাথ কুঠির বাড়ি। অসাধারণ ভিউজ এবং দেখতে পাচ্ছেন যে অনেক মেলা বসেছে এখানে। আপনারা এখানে অনেক কিছু পাবেন এবং দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পুরনো বাড়ি কুষ্টিয়ায়। এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে কিন্তু অনেক মেলা এবং সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অধিকাংশ সময় কিন্তু এখানে কাটিয়েছেন। তার এই বাড়িতে কিন্তু তার জীবনের সব গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো রয়ে আছে। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। খোদা হাফেজ।